এটা এমন একটা যুগ না, এমন একটা সময় যেখানে সবাই নিজেকে বড় বানাতে চায়, যেখানে সবাই নিজেকে উপরে রাখতে চায়, যেখানে সবাই নিজের শখ নিজেই পূরণ করতে চায়। কিন্তু তুমি কি জানো যে নিজেকে বড় করার জন্য, নিজেকে উপরে রাখার জন্যে, নিজেকে সফল বানানোর জন্য সর্বপ্রথম স্টেপ কি হওয়া প্রয়োজন? তুমি নিজেকে সেই স্থানে কল্পনা করো যে স্থানে তুমি নিজেকে দেখতে চাও। একবার ভাবো, ভাবো নিজের অবসর সময়গুলোতে ভাবো যে তুমি কোথায় পৌঁছাতে চাও এবং পৌঁছে গিয়ে সেখানে কি কি করবে। মানুষের তোমার প্রতি রিয়াকশন কেমন হবে, তোমার জীবন জীবিকা কেমন হবে, তুমি যেমন চিন্তা করবে তেমন হয়ে যাবে। এটা আমার কথা নয়, পৃথিবীর সবথেকে মহান মহান ব্যক্তিগুলো এমনটাই বলে গিয়েছেন। আর বিশ্বাস করো, এটা মন গড়া নয়। যে স্থানে নিজেকে দেখতে চাও সেই স্থানে নিজেকে কল্পনা করাটা প্রয়োজন। একবার কল্পনা করে দেখো, তুমি যেগুলো চেয়েছিলে সেটা যা কিছু হতে পারে, এক একটা মানুষের কাছে এক এক রকম হতে পারে। তুমি একটা গাড়ি চেয়েছিলে, হতে পারে তুমি পরিবারের জন্য, তোমার মা বাবার জন্য একটা বাড়ি তৈরি করবে ভেবেছিলে। তুমি ভেবেছিলে লাইফে এটা অর্জন করবে, তুমি এই চাকরি পাবে, এই জায়গায় নিজের বিজনেস তৈরি করবে, মাসে এত টাকা উপার্জন করবে। এমন কিছু তো ভেবেছিলে। তোমার কাছে একটা ফিগার আছে, তুমি কিন্তু নিজেকে একটা চিন্তা ভাবনার মধ্যে রাখো। প্রত্যেকটা মানুষই নিজেকে নিয়ে একটু হলেও চিন্তা করে যে আমার এটা লাগবে, আমার সেটা লাগবে। সেগুলো তুমি অর্জন করার পরে তোমার অনুভূতি কেমন হবে সেটাকে অনুভব করো। নিজেকে ভিজুয়ালাইজ করো নিজের সব থেকে বেস্ট পজিশনে। নিজেকে ভিজুয়ালাইজ করো যেখানে তুমি পৌঁছাতে চাও। দেখো যে তুমি সেখানে পৌঁছে কি কি করছো। তুমি সেখানে পৌঁছে তোমার প্রতি মানুষের ধারণা কেমন হয়ে গিয়েছে। বিশ্বাস করো, সবাই জীবনে বড় হতে চায়, কিন্তু নিজেকে সেই জায়গায় কল্পনা করতে ভয় পায়, যে জায়গায় সে পৌঁছাতে চায়। কারণ দিনের পর দিন যখন সে একটু একটু করে সময়ের অপচয় করে যায়, দিনের পর দিন যখন সে ব্যর্থতার শিকার হয়, তখন সে মনে করে যে এমনটা সম্ভব নয়। কিন্তু বাস্তবে তুমি যেমনটা বলবে, যেমন চিন্তা করবে, তোমার সাথে ঠিক এমনটাই ঘটবে। দেখো, সর্বপ্রথম তোমার এটা জানাটা প্রয়োজন যে তুমি কি করতে চাও, তোমার কি লক্ষ্য, তোমার কি উদ্দেশ্য, তোমার কি গোল আছে। সেগুলোকে যখন তুমি আইডেন্টিফাই করবে, তখনই তোমার ভিজুয়ালাইজেশনটা আসবে, তখনই তুমি দেখতে পাবে, তখনই তুমি সেই জায়গায় নিজেকে কল্পনা করতে পারবে। প্রত্যেকটা মানুষের জীবনে একটা নির্দিষ্ট উদ্দেশ্য থাকে। আর যদি সত্যিই কারোর জীবনে কোনো উদ্দেশ্য না থাকে, তাহলে সে তো মৃত ব্যক্তি, সে তো মৃত ব্যক্তির ন্যায়। একটা খুব সুন্দর বিষয় তোমাকে বলি, যখন তুমি নিজেকে এরকমভাবে বলো না যে হ্যাঁ, এটা আমি করব, এটা আমার উদ্দেশ্য, এটা আমি করে দেখাবো, এবং যখন তুমি বারবার নিজেকে এটা বলতে থাকো, তখন তোমার মধ্যে কিন্তু একটা বিশ্বাস ডেভেলপ হয় যে না, আমি সত্যি করে দেখাবো। তুমি ভেবে দেখো, এটা কিন্তু নর্মাল বিষয় যে তুমি বলছো যে আমি করব, আমি করে দেখাবো। কিন্তু যখন তুমি সেই চিন্তা ভাবনাকে বারবার রিপিট করছো এবং নিজেকে বারবার সেটাকে বলছো, অনুভব করছো, নিজেকে অনুভব করাচ্ছ, তখন কিন্তু সেটা তোমার বিশ্বাসে পরিণত হয়। আর সত্যি বলতে, তুমি নিজেও জানো যে নিজের উপরে বিশ্বাস রাখাটা কতটা প্রয়োজনীয়। আত্মবিশ্বাস একজন মানুষকে কোথায় থেকে কোথায় নিয়ে যেতে পারে, এটা তোমাকে নতুন করে ব্যাখ্যা করার কোনো প্রয়োজন নেই। আমি জানি। আরেকবার ভেবে দেখো, যখন তুমি এই সমস্ত কিছুকে নিজের একটা নোটবুকে বা নিজের একটা ডায়েরিতে লিখে ফেলো, তখন তোমার সেই চিন্তা ভাবনা কতটা ফুটে উঠবে, তখন তোমার ভিজুয়ালাইজেশনটা কতটা স্ট্রং হবে। এখানেই কিন্তু 50% শেষ হয়ে গিয়েছে। যে তুমি কোনো কিছুকে চিন্তা করছো, তোমার একটা নির্দিষ্ট লক্ষ্য আছে এবং সেটাকে নিয়ে তুমি চিন্তা করছো, দেন সেটাকে তুমি বারবার রিপিট করছো, দেন সেটাকে তুমি তোমার নোটবুকে বা ডায়েরিতে লিখে ফেলেছো। এখানেই কিন্তু 50% শেষ, আর বাকি আছে 50% মেহনত। দেখো, এই জিনিস আমি আমার নিজের জীবনেও ট্রাই করেছি। আমি জানি না তুমি লাইফের কোন পর্যায়ে আছো, আমি জানি না তুমি জীবনে কি অর্জন করতে চাও, আমি জানি না।
তুমি লাইফে নিজেকে নিয়ে কতটা সিরিয়াস। কিন্তু একটা কথা বলতে পারি, যদি তুমি সত্যিই কোনো কিছু অর্জন করার জন্য নিজের একটা মাইন্ডসেট তৈরি করতে পারো, দেন সেটার উপরে বিশ্বাস রাখো, দেন সেটাকে লিখতে থাকো, দেন তার উপরে 100% মেহনত করো, তারপর দেখবে এগুলো থেকে একটা ফলাফল আসছে, আর যেটা তোমাকে সব থেকে বেশি শান্তি দেবে। বিশ্বাস করো, তুমি তোমার জীবনে যাই করতে চাও না কেন, তুমি স্টুডেন্ট হতে পারো, কোনো এক্সামে ক্র্যাক করতে চাও, এমনটাও হতে পারে যে তুমি তোমার বিজনেসে সফল হতে চাও, তুমি কোনো চাকরি পেতে চাও, সেটাকে বারবার লেখো, সেটাকে বারবার নিজেকে মনে করিয়ে দাও যে না, আমি পারবো, এতদিনের মধ্যে এটা সম্ভব, এত কিছু বাধা আসার পরেও এটা সম্ভব, কারণ আমি মনে করি এটা পারবো। এটা খুব সহজ। যখন তুমি সহজ ভাববে তখন সেটা সহজ লাগবে। যখন তুমি চিন্তা করবে, ভিজুয়ালাইজ করবে, তখন তুমি সেই জায়গায় নিজেকে অনুভব করবে। আর যখন তুমি সেই জায়গায় নিজেকে অনুভব করবে, তখন এগুলো তোমার কাছে সহজ মনে হবে। তারপর মেহনত করার আগ্রহটাও বাড়বে। যেটা করতে চাও, যেটা হতে চাও, সেটা লেখাটাও প্রয়োজন। যখন তুমি লিখবে এবং সেটাকে বারবার দেখবে, তোমার মনের মধ্যে বিশ্বাস জন্মাতে বাধ্য। আর বিশ্বাস কিন্তু তোমার জীবনে তোমার সফলতার জন্য সবথেকে বেশি প্রয়োজনীয়। একজন মানুষ যতই মেহনত করুক, যদি সে এটা বিশ্বাস না করে যে আমি পারবো, আমি করে দেখাবো, তখন কিন্তু তার সেই বিষয়ে কামিয়াব হওয়ার প্রবণতা সবথেকে কম থাকে। কিন্তু যখন কোনো মানুষ বিশ্বাস রাখে, মেহনত করে, ব্যর্থতাকে ভয় পাওয়ার পরিবর্তে সফলতাকে নিজের জীবনে গুরুত্ব দিতে শুরু করে, তখন কিন্তু তার সফল হওয়ার প্রবণতা অনেক বেশি বৃদ্ধি পায়। দেখো, আমি এটা জানি না তুমি এটা বিশ্বাস করবে কি করবে না, কিন্তু একবার নিজের জীবনে ট্রাই তো করে দেখো। একবার ট্রাই করে দেখো, যদি তুমি রেজাল্ট না পাও তারপর আমাকে বলো। যেটা হতে চাও সেটা কল্পনা করো, যেটা হতে চাও সেটা বারবার নিজেকে শোনাও, সেই জায়গায় নিজেকে বারবার বসাও, নিজে থেকে খাতা কলম নিয়ে বসো, নিজের ডায়েরি, নিজের নোটবুক বা কোথাও চিপকে দাও। বিশ্বাস করো, আমি নিজে ব্যক্তিগতভাবে এটাকে ভীষণভাবে বিশ্বাস করি। আমি সব সময় ভাবি আমি এটা হব, আমি এটা করব, এবং আমার লাইফে একটু একটু করে সেই জায়গাটাই আমি যাচ্ছি। এবং সত্যি কথা বলছি, আমি প্রতিনিয়ত সেটার জন্য ট্রাই করে চলেছি, মেহনত করে চলেছি, কারণ আলটিমেট মেহনত তোমাকে করতেই হবে। হ্যাঁ, স্মার্টলি কাজ করতে হবে, কিন্তু কাজ তোমাকে করতেই হবে। যখন পৃথিবীর সব থেকে সফল ব্যক্তি দিনে 16 ঘন্টা মেহনত করে, সপ্তাহে 100 ঘন্টা মেহনত করে, তখন তোমার কি মনে হয় না যে মেহনতের প্রয়োজনীয়তা কতটা? তখন কি তুমি বুঝো না যে মেহনতের কোনো বিকল্প হয় না? অবভিয়াসলি মেহনতের কোনো বিকল্প হয় না। দেখো, তুমি তোমার গোল, তুমি তোমার এম, তুমি তোমার টার্গেট লিখতে শুরু করো যে আগামী 10 বছরে তুমি কোথায় নিজেকে দেখতে চাও, আগামী 5 বছরে, আগামী 1 বছরে, আগামী 6 মাসে, আগামী 1 মাসে। যখন তুমি এগুলো লিখবে না, তখন সেগুলো তোমার সামনে আরও বেশি স্পষ্ট হয়ে উঠবে যে কিভাবে কি করা যেতে পারে আর কতটা কি করা যেতে পারে। একটা কাজ করো, ঘুমানোর আগে একবার কল্পনা করো যে তুমি অনেক সফল হয়ে গিয়েছো, অনেক সফল ব্যক্তিদের কাতারে সামিল হয়ে গিয়েছো। তখন সেই ফিলিংসটা কেমন, সেই অনুভূতিটা কেমন? দেখো, সফলতা এক একজনের কাছে এক এক রকম, কারণ লক্ষ্য এক একজনের কাছে এক এক রকম, টার্গেট এক একজনের কাছে এক এক রকম। সেই জায়গায় তুমি নিজেকে কল্পনা করো, মানুষ তোমাকে কেমন চোখে দেখছে, তুমি কেমনটা অনুভব করছো, তোমার লাইফে কতটা পরিবর্তন এসেছে, এগুলো একবার অনুভব করো। রাতের অন্ধকারে লাইটস অফ করে একবার ভাবো, জাস্ট একবার কল্পনা করো, এবং প্রত্যেকটা রাতে এগুলোকে ভিজুয়ালাইজ করো যে তুমি সফল হয়ে গিয়েছো। সফল হওয়ার জন্য যে মেহনতটা করছো, সেটা করার পরে তুমি সফল হয়ে গিয়েছো। দেন তোমার অবস্থান কোথায়, তোমার পরিবারের মুখে হাসি কতটা, তোমার বাবা মা তোমাকে কেমনভাবে দেখছে, সমাজ তোমাকে কতটা শ্রদ্ধা করছে, তুমি ভিতর থেকে কেমনটা ফিল করছো, এবং সত্যি কথা বলতে গেলে তোমার দ্বারা মানুষের জীবনে কতটা পরিবর্তন আসতে পারে, বা তোমার কাজের দ্বারা আর 10টা মানুষ কতটা উপকৃত হচ্ছে, এইগুলো যখন তুমি দেখবে না, তখন তুমি দেখবে
যে তোমার লাইফ একটা স্যাটিসফ্যাকশন কাজ করছে, এবং সেটা তোমাকে বারবার বলছে যে কাজ করতে হবে, মেহনত করতে হবে, নিজের উপরে বিশ্বাসটা বজায় রাখতে হবে, আলটিমেট নিজেকে পরিবর্তন করতেই হবে। এমন যদি ঘটে তাহলে তো নিজেকে পরিবর্তন করতেই হবে।